আবিদাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের দেখাবো তালের পোড়া পিঠে। এই তালের পোড়া পিঠে কীভাবে প্রেশার কুকারে তৈরি করা যায় খুব সহজে, তার রেসিপি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটা একবার দেখে নেওয়া যাক। এখানে আমি হাফ কাপ তালের পাল্প নিয়েছি। এই তালের পাল্পটা কিন্তু আগের থেকেই জাল করে নিয়েছিলাম, জাল করে ঠান্ডা করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1.5 কাপ চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো। চালটা কিন্তু আগের থেকে ভিজিয়ে রেখে তারপর আমি মিক্সিতে এটা গুঁড়ো করেছি। এবার দিয়ে দেবো এখানে 2 চামচ, বড় চামচের 2 চামচ মতো নারকেল কোড়া। আর এই পিঠের মধ্যে নারকেল কোড়া দিলে খুবই খেতে ভালো হয়, আর নারকেল কোড়াটা লাগেও। এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। এবার মাখার কাজটা দেখবেন হাত দিয়ে করলেই ভালো হয়। এবার আমি হাত দিয়ে হালকা হালকা অল্প ঠান্ডা জল দিয়ে আস্তে আস্তে মেখে নেব। এই ব্যাটারটা কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হয়। যত ভালো করে আপনি ফেটিয়ে নেবেন তত ভালো কিন্তু খেতে হবে। এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনির পরিবর্তে এখানে গুঁড়ো দিতে পারেন, আমি এখানে চিনি দিয়েছি। আর দিয়ে দেবো ছোটো চামচের 2 চামচ বেকিং পাউডার। আর দেবো 2টো এলাচ। এলাচের কিন্তু হাত দিয়ে দানাটা বের করে নেব। দানাটা বের করে দিলে গন্ধটা কিন্তু খুব সুন্দর আসে, সেই জন্য আমি দানাগুলোকে আগের থেকে বের করে নিচ্ছি। এবার এটাকে আমি খুব ভালোভাবে চামচের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি। এবার যত ভালো করে ফেটাতে পারবেন ততই কিন্তু ব্যাটারটা খুব সুন্দর ফেপে উঠবে, নরম তুলতুলে হবে। ব্যাটারটা আমার ফেটানো রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে প্রেশার কুকারের সাহায্যেই কিন্তু পিঠেটা তৈরি করে নেব। আগের দিনে কিন্তু এটা অনেক কষ্ট করেই তৈরি করতে হতো। এবার কিন্তু এখন দেখুন এই প্রেশার কুকারে খুব সহজেই কিন্তু এই পোড়া পিঠেটা রেডি হয়ে যাবে। আমি এখানে 2 চামচ, ছোটো চামচের 2 চামচ সাদা তেল নিয়েছি। প্রেশার কুকারটা কিন্তু আমি আগে গরম করে নিয়েছিলাম। গরম করে নেওয়ার পর এই সাদা তেল দিয়ে পুরো প্রেশার কুকারটা কিন্তু তেল লাগিয়ে নেব, তাহলে ব্যাটারটা তলায় লেগে যাবে না। এবার নিচের মধ্যে দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে তালের ব্যাটারটা। এই পিঠেটা কিন্তু খুব সহজে, খুব তাড়াতাড়ি প্রেশার কুকারে তৈরি হয়ে যাবে। আর গ্যাসটাও কিন্তু আমাদের খুব কম পুড়বে, গ্যাসেরও সাশ্রয় হবে। এবার আমি উপর থেকে একটু কিছুটা নারকেল কোড়া দিয়ে দেবো। এটা দেখতেও ভালো লাগবে, কাঁচা নারকেলটা একটু মুখের মধ্যে খেতেও খুব ভালো লাগবে। এইভাবে নারকেল কোড়া দিয়ে সাজিয়ে নিলাম। তারপর প্রেশার কুকারের ঢাকনাটা আটকে দেবো। ঢাকনাটা আটকে দেওয়ার পর কিন্তু হুইসেলটা আমি খুলে নেব। হুইসেলটা কিন্তু কোনোভাবেই প্রেশার কুকারের মধ্যে দিয়ে রাখবেন না। এরপর আমি ওভেনে মিডিয়াম হিটে রেখে, প্রথমে মিডিয়াম থাকবে তারপর লো হিটে রেখে আমি 10 থেকে 15 মিনিট, আমার যা ব্যাটারের পরিমাণ ছিল সেই পরিমাণে আমি 15 মিনিট লেগেছে। তারপর পিঠেটা রেডি হয়ে যাওয়ার পর দেখুন 15 মিনিট পর প্রেশারের ঢাকনা খুলে আপনাদের দেখাচ্ছি পিঠেটা আমার তৈরি হয়ে গেছে। এবার ছুরি দিয়ে আমি পুরো কেটে নিচ্ছি, পিস করে নিচ্ছি। পিস না করেও তোলা যায়, কিন্তু যদি ভেঙে যায় সেই জন্য আমি পিস করে তুলে নিলাম। এবার দেখুন কত সুন্দর নরম তুলতুলে, দেখেই বুঝতে পারছেন যে পিঠেটা খুব সুন্দর নরম তুলতুলে, মানে বোঝাই যাচ্ছে যে খুবই সুন্দর খেতে হবে। আর এটা একটা সুন্দর স্মেল বের হচ্ছে, যেহেতু আমি এলাচ দিয়েছি। আপনারাও এইভাবে খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারবেন। দেখে কি মনে হলো যে এটা খুব টাইম লাগলো, কিন্তু তা নয়, এখানে 15 মিনিটের মধ্যেই কিন্তু পিঠেটা আমার রেডি হয়ে গেল। এবার দেখুন একটা পিস আমি আপনাদের তুলে দেখাচ্ছি। এই যে দেখুন কত সুন্দর নরম স্পঞ্জের মতো তুলতুলে। আর পিছন দিকটা এই যে পোড়া, যেহেতু এটা পোড়া পিঠে ওই জন্য পিছনটা পুড়ে গেছে।